হ্যালো বন্ধুরা, এসকে সুমন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো বরাবরের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে কাইন মাস্টার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও এডিট করা দেখাবো। কিভাবে এই কাইন মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করতে হয়, তো এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এরকম নতুন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে এরকম ভিডিওর নোটিফিকেশনগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা মোবাইলের হোম স্ক্রিনে চলে যাই এবং কাইন মাস্টার দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় সেটি শিখে আসি। তো বন্ধুরা, আমি এখানে আমার মোবাইলের হোম স্ক্রিনে চলে এসেছি। তো আপনি কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিট করার জন্য কাইন মাস্টার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করে নেবেন। তো আপনার যদি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা না থাকে, গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো এখানে আমি কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে চলে আসলাম। চলে আসার পর বন্ধুরা, এখানে আপনি যে উপরে একটি অপশন পেয়ে যাবেন, নিউ প্রজেক্ট। আপনি প্রথমবার ঢুকলে হয়তো কিছু পারমিশন দিতে হতে পারে, তো পারমিশনগুলো আপনি অ্যালাউ করে দিবেন। তো এখানে অ্যাপ্লিকেশন আসার পর এখানে নিউ প্রজেক্ট ক্রিয়েট এ নিউ লেখা যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো এই লেখাটিতে একটি জাস্ট প্লাসের মতো আইকন রয়েছে, এই প্লাসের মতো আইকনটিতে জাস্ট একটি ক্লিক দিয়ে দিবেন। এখান থেকে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনার গ্যালারিটি ওপেন হবে। আপনি যে ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিওটি আপনি আপনার গ্যালারি থেকে এখানে নিয়ে আসবেন। তো এখান থেকে আমি একটি ভিডিও আনতেছি। তো নিউ প্রজেক্টে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি একটি অপশন পেয়ে যাবেন। এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনি কিসের জন্য ভিডিওটি এডিট করতে চান, আপনার ইউটিউব নাকি রিল, অথবা ফেসবুকে যে রিল হয়, ইনস্টাগ্রাম এবং টিকটক, আপনি কোন ভিডিওটি এডিট করতে চান, কিসের জন্য ভিডিওটি এডিট করতে চান, সেই অপশনটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি ইউটিউব যে রয়েছে প্রথমটি ইউটিউব, তো এটি আমি সিলেক্ট করে দিলাম। এটি সিলেক্ট করে দেওয়ার পর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে এটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিচে আপনি অপশনটি দেখতে পাচ্ছেন ক্রিয়েট। তো এই ক্রিয়েট অপশনে জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন। এই ক্রিয়েট অপশনে ক্লিক দেওয়ার পর আপনার গ্যালারিটি ওপেন হবে। তো এখান থেকে আপনি একটি ভিডিও নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু আমি ভিডিওটি নিয়ে নিচ্ছি। ভিডিওটি নিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আপনি কিছুটা এরকম ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি বিভিন্ন রকমের এডিটের অপশন পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে এখানে একটি করে এডিটের অপশনগুলো দেখাচ্ছি এবং কোনটির কি কাজ, সেই কাজগুলো আপনাদেরকে আমি এখান থেকে দেখাচ্ছি। তো এখানে আপনি যে গোল একটা অ্যারো অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিছু অপশন রয়েছে। তো এখানে যে প্রথমে যে অপশনটি রয়েছে লেয়ার, তো এই লেয়ার অপশনটিতে আপনি যদি ক্লিক দেন, আপনার ভিডিওর যে লেয়ার রয়েছে এই লেয়ারটা আপনি কেটে ছোট করে নিতে পারেন এবং আপনার ভিডিও অনুযায়ী আপনি মিলিয়ে নিতে পারেন। তো এখানে আমি লেয়ার অপশনে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু একটা আবার স্ক্রল শো হলো, এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আবার কিছু অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি স্টিকার অ্যাড করতে পারবেন ভিডিওতে এবং টেক্সট, আপনার ভিডিওতে টেক্সট লিখতে পারবেন এবং ইফেক্ট, আর ভিডিওর যে ইফেক্টগুলো হয় ব্যাকগ্রাউন্ড ইফেক্ট, তো এই ইফেক্টগুলো কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। তো আপনি ইফেক্টগুলোতে প্রবেশ করার জন্য এখান থেকে ইফেক্ট যে অপশনটি রয়েছে এটিতে জাস্ট ক্লিক দিবেন। তো এটিতে ক্লিক দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি ইফেক্টগুলো দেখতে পাবেন। এখান থেকে যে ইফেক্ট রয়েছে, তো এখান থেকে আপনি বেসিক ইফেক্ট এই অপশনটিতে ক্লিক দিবেন। বেসিক ইফেক্ট এই অপশনটিতে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনি ইফেক্টগুলো দেখতে পাচ্ছেন। তো ইফেক্টগুলো কিন্তু আপনি আপনার ভিডিও অনুযায়ী আপনি লাগিয়ে নিবেন। তো এখান থেকে আপনি আপনার ভিডিও অনুযায়ী লাগিয়ে নেবেন, আমি সেটি দেখাচ্ছি না। তারপর বন্ধুরা, এখানে আরেকটি অপশন আপনি পেয়ে যাচ্ছেন ফেভারিট। এখান থেকে আপনার ইফেক্ট যেটি ভালো লাগে সেটি আপনি ফেভারিট করে রাখতে পারেন। তো তারপর এখান থেকে আমি ব্যাক চলে আসি। ব্যাক চলে আসার পর এখান থেকে আবার এই লেয়ার অপশনে ক্লিক দেই। লেয়ার অপশনে ক্লিক দেওয়ার পর এখানে যে মিডিয়া অপশনটি রয়েছে, এই মিডিয়াতে যদি আপনি ক্লিক দেন, তো এই মিডিয়াতে আমি এখানে ক্লিক দিচ্ছি। মিডিয়াতে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে আ চাইলে আরও ভিডিও অ্যাড করতে পারেন, কোনো সাউন্ড অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি অ্যাড করছি না, আপনার ভিডিও অনুযায়ী আপনি অ্যাড করে নিবেন। তো তারপরে এখান থেকে আপনি আরও একটি অপশন পেয়ে যাচ্ছেন অডিও, এক্সট্রা অডিও অ্যাড করতে পারবেন আপনার ভিডিওতে।
তো এক্সট্রা অডিও অ্যাড করার জন্য এই যে অডিও অপশনটি রয়েছে এটিতে ক্লিক দিবেন। গ্যালারি থেকে আপনার একটি অডিও আপনি অ্যাড করে নিতে পারেন। তো তারপরে এখান থেকে রেকর্ড, অথবা আপনি যদি আপনার ভিডিওতে রেকর্ড দিতে চান, ভয়েস রেকর্ড দিতে চান, তাহলে এই যে রেকর্ডের অপশনটি পাবেন, এই রেকর্ডের অপশনে জাস্ট একটি ক্লিক দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার মাইক্রোফোন অন হয়ে যাবে এবং আপনি আপনার ভিডিওতে কাঙ্ক্ষিত রেকর্ডটি দিতে পারবেন। তো মোটামুটি এই পাশে যে সেটিংসগুলো রয়েছে, এই সেটিংস। তারপরে বন্ধুরা এখন আমরা বাম পাশে চলে আসি। বাম পাশে এখানে আপনি একটি সেটিংস দেখতে পাচ্ছেন। গোলের মতো একটি অপশন রয়েছে সেটিংসের মতো। তো জাস্ট আপনি এটিতে যদি একটি ক্লিক দেন, এখানে আমি এটিতে ক্লিক দিয়ে দিচ্ছি। এটিতে ক্লিক দেওয়ার পর এখানে আপনার ভিডিওর যে অডিওটা রয়েছে, এই অডিওটা আপনি এখান থেকে ভলিউমটা মাস্টার করে নিতে পারেন। আ অর্থাৎ আপনার ভিডিও ভলিউমটা হাই হয়ে যাবে। আপনি সেই ভলিউমটা হাই করার জন্য এখানে যে অডিও মাস্টার ভলিউম, এটি জাস্ট অফ থাকবে, এটি এনেবল করে দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওর যে ভলিউম রয়েছে এটি কিন্তু হাই লেভেলের হয়ে যাবে, মাস্টার লেভেলের হয়ে যাবে। তো তারপরে অডিও ফেড আউট দ্য এন্ড, অডিওর লাস্টে আপনার একটা ফেড আউট হবে। তো এটি চাইলে আপনি এখান থেকে অন করে রাখতে পারেন। তো এখানে আপনি অ্যাপ্লিকেশনটিতে এসে প্রত্যেকটি সেটিংস করে দেখবেন। আপনার ভিডিওতে লাগিয়ে দেখবেন কোনটি আপনার কাছে কেমন লাগে। তো আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তো বন্ধুরা তারপরে আপনি এখান থেকে চাইলে আপনার ভিডিওর একটি থাম্বনেইল এখান থেকে আপনি দিতে পারেন। এই যে থাম্বনেইল যে অপশনটি রয়েছে, এই থাম্বনেইল অপশনে যদি আপনি ক্লিক দেন, তাহলে কিন্তু এই ভিডিওর আপনি এখান থেকে একটি থাম্বনেইল এড করে নিতে পারেন। তো অবশ্য YouTube এ ভিডিও যদি আপনি এখান থেকে এডিট করে থাকেন, তাহলে এখান থেকে আপনি থাম্বনেইল সেট নাও করতে পারেন। কারণ YouTube এ আপনার ভিডিও আপলোডের সময় আপনি ওখান থেকে একটি থাম্বনেইল দিয়ে নিবেন। তো ওখান থেকে আপনাকে থাম্বনেইল ইউজ করতে হচ্ছে না। আপনি যদি রিলস ভিডিও করে থাকেন, তাহলে কিন্তু এখান থেকে থাম্বনেইল এড করে নিতে পারেন। তো থাম্বনেইল এড করার জন্য জাস্ট এই অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে এই যে প্লাসের মতো আইকনটি দেখতে পাচ্ছেন। এটিতে ক্লিক দিলে আপনার গ্যালারি থেকে একটি পিক, যেই থাম্বনেইলটি আপনি বানিয়ে রেখেছেন, সেই থাম্বনেইলটি দিয়ে দিবেন। তো বন্ধুরা আশা করি বুঝাইতে পারছি। এই ছিল কাইনমাস্টারের মোটামুটি এডিটিং ভিডিও। তো ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন, কিছু যদি উপকার হয়ে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তো আবার দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো অ্যাপ্লিকেশন নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।